দখলদার ইসরায়েলের বর্বর প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সাথে জিম্মি চুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নিজ দেশেই। নেতানিয়াহুর গোয়ার্তুমির কারণে গাজায় গত 7 মাস ধরে নির্বিচার আগ্রাসন চালানোর পরও তার সকল ব্যর্থতার কারণে তাকে আর তার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলের সাধারণ জনতা। তাই এবার সরকার পতনের ডাক দিয়ে বসলেন জিম্মিদের পরিবারের সদস্যরা। গত শনিবার হামাস এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বর্বর ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। এতে তারা বলেন, যুদ্ধবাজ ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে। চলমান যুদ্ধে কোনো কৌশল নেই। ইসরায়েলের উত্তরাঞ্চল এখন জ্বলছে, অপরদিকে দক্ষিণাঞ্চল শুটিং রেঞ্জে পরিণত হয়েছে। যেসব মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এই বিপর্যয় শুধুমাত্র বেড়ে চলেছে। যদি আমরা এই পথে চলতে থাকি তাহলে আমরা শুধুমাত্র জিম্মিদের হারাবো না, গোটা ইসরায়েলকেই হারাবো। সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। তারা দাবি করেছেন, শুধুমাত্র নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না। তারা বলেছেন, নেতানিয়াহু শুধুমাত্র জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, তিনি এবং তার সরকার ইসরায়েলকে সাফল্যও পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আগে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে। জিম্মিদের স্বজনরা ইসরায়েলি অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেছেন, গাঞ্জ, আইসেনকোট, গ্যালান্ট এবং লিকুড পার্টির বিবেকবান যেসব নেতা আছেন, হামাসের সুরঙ্গে আমাদের জিম্মিরা যেন না পচে। দ্রুত সময়ে জিম্মি চুক্তিতে পৌঁছাতে, নাশকতা এবং জিম্মিদের পরিত্যাগ করার অপরাধ থামাতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তথা নেতানিয়াহু সরকারের পতন ঘটান। তারা আরও বলেছেন, এই সরকার জিম্মিদের নিয়ে কোনো পরোয়া করে না। এটি দেশকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই সরকারের সঙ্গে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিন। এই যুদ্ধ থামাতে এবং জিম্মিদের বাঁচাতে সবাই বাইরে বের হন। জিম্মিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখন আন্দোলন শুরু করবেন এবং জিম্মিরা যতদিন না ফিরবে ততদিন আন্দোলন চলবে। বর্বর ইসরায়েলি নেতা এবং তার বাহিনী গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই বলে আসছেন, তারা মুক্তিকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের খুব তাড়াতাড়ি মুক্ত করে আনবেন। তবে নেতানিয়াহুর এই মিথ্যা প্রতিশ্রুতিতে বিরক্ত জিম্মিদের স্বজনরা, যার ফলে তারা তাদের আপনজনদের দ্রুত ফিরে পেতে এবং নেতানিয়াহুর পতনের জন্য জোরালো প্রতিবাদ শুরু করেছে।